নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব এই হাতের আঙ্গুলের পর্ব নিয়ে। এই হাতের আঙ্গুলের পর্ব থেকেও কিন্তু মানুষের মানসিক প্রকৃতি এবং কর্ম বিচার করা হয়ে থাকে। তো আজকে আমি বিস্তারিতভাবে এই যে হাতের যে পাঁচটি আঙ্গুল আছে, এই পাঁচটি আঙ্গুলের যে পর্বগুলি রয়েছে, এই পর্বগুলির বিষয়ে আলোচনা করব। তো দেখুন, এই বৃদ্ধাঙ্গুলি কিন্তু দুটি পর্ব এবং এই তর্জনী থেকে কনিষ্ঠ অবধি, এই তর্জনী, মধ্যমা, অনামিকা এবং কনিষ্ঠা, এই চারটি আঙুলে কিন্তু তিনটি করে পর্ব। এই প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব, এরকম করে কিন্তু প্রতিটি আঙুলের তিনটি করে পর্ব রয়েছে। তো কোন পর্ব থেকে কী বিচার হয়ে থাকে সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। তো ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো বৃদ্ধাঙ্গুলি, এই বৃদ্ধাঙ্গুলির প্রথম পর্ব, এর প্রথম পর্ব থেকে কী বিচার করা হয়ে থাকে? তো এই বৃদ্ধাঙ্গুলির প্রথম পর্ব থেকে বিচার করা হয়ে থাকে মানসিক প্রকৃতি এবং ইচ্ছা শক্তি। তো এই বৃদ্ধাঙ্গুলি দ্বিতীয় পর্ব থেকে বিচার করা হয়ে থাকে যুক্তিবোধ, বিচার বুদ্ধি এবং বিবেক বুদ্ধি, জ্ঞান, এ সমস্ত বিচার করা হয়ে থাকে। আর যেমন হাতের আঙ্গুলের এই প্রথম পর্ব, এই প্রথম পর্বতে বিচার করা হয়ে থাকে কর্মক্ষমতা, ঐশ্বর্য এবং আর্থিক সম্পত্তি। তো এই দ্বিতীয় পর্ব থেকে বিচার করা হয়ে থাকে বিচার শক্তি, পদমর্যাদা, শারীরিক শক্তি এবং ইচ্ছা শক্তির প্রতীক হিসেবে মানা হয়ে থাকে। এবং তৃতীয় যে পর্ব রয়েছে, এই তৃতীয় পর্ব থেকে কী বিচার করা হয়ে থাকে? তৃতীয় পর্ব থেকে বিচার করা হয়ে থাকে বিচার শক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সাধারণ বুদ্ধি বিচার করা হয়ে থাকে। তো হাতের আঙ্গুলের বিচার, তো প্রথম আসে এই তর্জনী আঙ্গুল। তর্জনী আঙ্গুলটি কিন্তু বৃহস্পতি আঙ্গুল বলা হয়। এই বৃহস্পতি আঙ্গুল থেকে কী বিচার করা হয়ে থাকে? এখান থেকে বিচার করা হয় আধ্যাত্মিকতা, নেতৃত্ব এবং অহংকার বিচার করা হয়ে থাকে। এবার আসি এই মধ্যমা আঙ্গুলি। এই মধ্যমা আঙ্গুলি বা এটা হলো শনির আঙ্গুল। এই শনির আঙ্গুল বা মধ্যমা আঙ্গুল থেকে কী বিচার করা হয়ে থাকে? এখান থেকে বিচার করা হয়ে থাকে কর্মক্ষমতা, ত্যাগ তিতিক্ষা এবং একাকিত্ব বিচার করা হয়ে থাকে। এবার তৃতীয় নম্বর আসি অনামিকা আঙ্গুল। এই অনামিকা আঙ্গুলটি রবির আঙ্গুল। এখান থেকে কী বিচার করা হয়ে থাকে? এখান থেকে বিচার করা হয়ে থাকে যশ সম্মান, খ্যাতি এবং সৃজনশীলতা ও অহংকার বিচার করা হয়ে থাকে। এই কনিষ্ঠা আঙ্গুল, এই কনিষ্ঠা আঙ্গুলটি কিন্তু বুধের আঙ্গুল। এই বুধের আঙ্গুল থেকে বিচার করা হয়ে থাকে যোগাযোগ, ব্যবসা বাণিজ্য এবং বুদ্ধিমত্তার বিচার করা হয়ে থাকে। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে উৎসাহিত করবেন এবং সেই সঙ্গে ভিডিওটি শেয়ার করে প্রিয়জনদের মাঝে দেখার সুযোগ করে দেবেন। এবং যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুভ নমস্কার।